ওই সুমন্দির ছেলে শালার আব্বা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। তুই যদি আমার দাদার ছেলে হয়ে থাকিস তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। এই শালা কোন গেলি, তাড়াতাড়ি বাইরে বেরো। এ হারাম দাদা খুয়ারের বাল কি হয়েছে রে? আমি খরাজ লাগিস কে? কি হয়েছে তোমার কাছে কি আবার সে আমার নতুন করে ব্যাখ্যা করতে হবে নাকি? হে আমার ওই সবদুলের ছেলে কামাল বিয়ে করেছে, তারপর ওই আলটা মফিসির ছেলে জব্বার ও বিয়ে করেছে। তো এত দ্বারা তুমি আবার কি বুঝতে চাচ্ছ শুনি? ওই তোমার আর আমি কি বুঝাবো? এই যে সবদুল, কামাল, বসির, জহির সব কটা যে বিয়ে হয়ে যাচ্ছে, কেন তোমার কি আমার আমার দিকে একটা আমার নজর আসছে না? কেন তোমার কি মনটার মধ্যে একটু একবার চাই না যে তোমারও একটু নাতি নাতনির মুখ দিকে মরো? কেন তোমার কি একটুখানি মনের মধ্যে হয় না? হে আমার ওই হারামজাদা মানুষের আমি দিনে 3 বার করে কই যে আমারও ছেলেটার বিয়ে দাও, একটু নাতি নাতির মুখটা দেখে মরি। ওদের আমি সকাল কানে যাই না, আমার ছেলেটা খাই উড়ে রেখে দেবে। কেন একটুখানি ওই জাহির ঘটকের সাথে তুমি দেখা করতে পারো না? এই নষ্ট মহিলা চুপ কর। আমার ছেলের বিষয়ে আমি বুঝবানে, তোরা তো বুঝতে হবে না নে। তোমার বুঝতেই তো 14 মাস, তুমি আর কবে বুঝবা? হে আমার প্রাণ প্রিয় বাবা, তুমি একটু তাড়াতাড়ি বোঝো, তাতে তোমারও লাভ, আমার মার লাভ, আমারও লাভ। একটু তাড়াতাড়ি তুমি বোঝো। এই তুই থামেক, আমি এখনই জহির ঘটকের কাছে ফোন দিয়ে বারবার আসতে করছি। ও খাবার সোলান ভাই বাড়ি আছে নাকি? হ্যাঁ ভাই এসো। হ্যাঁ হারাম দা, এই ঘরেতে বেরিয়ে ঘটকের চেয়ার দে। বাস্তুটা দেখছি ভালোই বড় হয়েছে, একটু ঝাল বেশি খাইও, আমি ভালো দামে বেচতে পারবা নি। ঠিক আছে বাপু, মেলা দিন বেঁচে থাকো। এই আমার ওই চেয়ারটা দে। তা ঘটক আসো কিরাম? আসি আপু, ভালোই আছি। তা তোমার কি অবস্থা? আসি না, মরে বেঁচে আছে। ও হারাম দাদা কি আমার বাঁচতে দিচ্ছে নাকি? তা আপু কও, কি কবা? মাত্র বাবু আমার বাইবার দাওয়াত করে খাওয়ানো জানি ডাকিনি, হাতে ভালো মেয়েটাই আছে। মেয়ে একটা আছে আপু, মার এক পাকা টস্টে। আব্বা তুমি কিন্তু আমার ঠেকিও। এই শালা ঘটক আমার বড় মাল কয় কিভাবে? তোর খায়ান না ভেঙে আজকে আমি থামবো না। বাপু এত উত্তেজনা তো হবে না, এখনো কথাবার্তা হইলো না, তুমি এখনই তোমার বউ বানিয়ে নিয়েছো। একটু ধীরে সুস্থে বসো, কথাবার্তায় কইয়ে নি, তারপরে তুমি যাহাই করে নি। থামে। শুধু আব্বা তুমি কইলে বুঝলে এটা হইতে শালা ঘটক, তারপর তোর ঠ্যাং যদি আমি না ভাঙিছি দেখে নিস। যাক বাবু, সে পরে দেখা যাবে না। তা আমি যে মালটা দেখেছি সে নাকি কোনো কথাটা কবা নাকি অন্য মেয়ে দেখবো? তো বাবু আমার ছেলে যখন মেয়ে বউ বানিয়েই ফেলেছে, তখন আর আমি অন্য মেয়ের দিকে কেমন নজর দিই? বলে তা মাল কিরাম ফাঁকাটা আসছে, একটু বিস্তারিত খুলে কদিন শুনি। তা বাবু, মেয়েটা দেখতে শুনতে খুবই মানান আছে। তার মেয়ের আগে দুই জায়গায় বিয়ে হলো, মেয়ে কিন্তু খুবই সাংসারিক। তোমার ছেলে বিয়ে করলে খুবই সুখী হবে। আমি রাজি। এ মেয়ে যেহেতু আগে দুই জায়গায় বিয়ে হয়েছে আব্বা, তার মানে এ মেয়ে খুবই সাংসারিক হবে। এর নতুন করে শিখি পড়িয়ে বুঝিয়ে নেওয়ার কিচ্ছু নেই আব্বা। তুমি খালি একটা বার হ্যাঁ করে দাও আব্বা, আমি এখনই কবুল করতে রাজি। তোমারও যত্ন আত্মীয় কোনো ঢিল দেবে না, আমারও দেবে না। তুমি বুঝতেই পারছো আগে বিয়ে হয়েছে, তার মানে খুবই সাংসারিক মেয়ে আব্বা। তুমি একটু দেখো আব্বা, আমি রাজি আব্বা। ঘটক ছেলে যখন রাজি, তুমি আইজি ডাকো কাজী। কি যে বলো না আব্বা, আজ যে আমার বিয়ে হবে, আমি তো খুব খুশি।